তুমি কি আজকে ম্যাথ টিচারের পড়া কমপ্লিট করেছো? না আবির, বাসায় অনেক মেহমান ছিল তাই আর করতে পারিনি। আমি ভাবলাম তোমার তা দেখে করব, কিন্তু তুমিই তো করলে না। কি করব বলো, বাসায় এত মেহমান ছিল, তার জন্য আর করতে পারলাম না। শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, বাবা ঠিক করেছে। ছেলে বিদেশে থাকে, 2 মাসের ছুটিতে দেশে এসেছে, তাই অনেক তাড়াহুড়ো করতেছে। কি করব বলো? কিন্তু তোমার বয়স তো এখনো 18 বছর হয়নি, তুমি কি এই বিয়েতে রাজি? রাজি না হয়ে কি করব বলো? বাবা ঠিক করেছে, বাবার মুখের উপর তো আর কথা বলতে পারি না। এই বিয়েতে যদি তোমার মতো না থাকে, তাহলে আমরা চেয়ারম্যান চাচার কাছে গিয়ে বলতে পারি, কারণ তোমার বাবা তোমাকে বাল্যবিবাহ দিতে চাইছে। চেয়ারম্যান চাচার কাছে যাইতে পারি, কিন্তু বাবা যদি কষ্ট পায়? চাচা হয়তো একটু কষ্ট পাবে, কিন্তু তোমার জীবনটা তো নষ্ট হয়ে যাবে। তুমি তো আর স্কুলে পড়তে পারবে না। আবির, তুমি যদি পারো, তাহলে চেয়ারম্যান চাচাকে বলে এই বিয়ে ভাঙার চেষ্টা করো, তাহলে হয়তো আমার জীবনটা বেঁচে যাবে। ঠিক আছে, তাহলে চেয়ারম্যান চাচার সাথে কথা বলতে হবে এই বিষয়ে। চলো এখন আমরা স্কুলে যাই, আর স্কুলে গিয়ে প্রিন্সিপাল ম্যামকে বলি তোমার বিয়ের কথা। তিনি নিশ্চয়ই কিছু একটা করবেন। ভালো আইডিয়া, চলো আমরা ম্যামকে গিয়ে সবকিছু খুলে বলি। হ্যাঁ, তুমি তো আমাদের স্কুলের ভালো একজন ছাত্রী, তোমার রেজাল্টও ভালো, ম্যাম কিছু একটা করবেই। হ্যাঁ, সামনে পরীক্ষা, চলো স্কুলে যাই।